নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো ধাবা স্টাইলের পালক পনির। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে পালক পনির বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 380 গ্রাম পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটিতে জল গরম করে তার মধ্যে পালং শাকগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে কিছুটা ব্লাঞ্চ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, যেন সবুজ রঙটা থাকে। এই রকম অবস্থাতে গ্যাসটা বন্ধ করে এবার পালং শাকগুলো একদম চিল্ড ওয়াটারের মধ্যে আমরা ইনস্ট্যান্ট ডুবিয়ে দেব। আমি এই ঠান্ডা জলটার মধ্যে কিছুটা পরিমাণে আইস কিউব কিন্তু ব্যবহার করেছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন জলটা পুরোপুরি চিল্ড হয়, কারণ ঠান্ডা জলের মধ্যে যখন পালং শাকটা আমি ডুবিয়ে দেব সেটাতে পালং শাকের যে সবুজ রঙটা থাকে সেটা কিন্তু বজায় থাকবে, একটা শাইনি কালার আসবে। আপনারা কিন্তু অবশ্যই এই ছোট টিপসটা ফলো করবেন। পালং শাকগুলো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমি মিনিট 15 অপেক্ষা করব। মিনিট 15 পর একটা মিক্সির জারের মধ্যে পালং শাকগুলো ভালোভাবে জল ঝরিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু অবশ্যই একটা সেমি লিকুইড টেক্সচার হবে। এর মধ্যে 6-7টা পরিমাণে কাঁচা লঙ্কাও দিয়ে নেব। চলুন এবার যে উপকরণগুলি লাগবে দেখে নেওয়া যাক। 100 গ্রাম মতো পনির, রেড চিলি পাউডার, রসুনের কিমা, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে জিরে গুঁড়ো রোস্ট, একটা বড় মাপের টমেটো, পেঁয়াজ চপ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, এবার দিয়ে দেব গোটা একটা শুকনো লঙ্কা, দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটা বড় মাপের পেঁয়াজ আমি এখানে চপ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুনের কিমাটা, তারপর দিয়ে দেব টমেটো চপ করে রাখা, এরপর ধনে জিরে গুঁড়ো যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ পালং শাকের যে সবুজ রঙটা সেটা যেন কাশ্মীরি লাল লঙ্কার জন্য কভার না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এরপর এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম পালং শাকটা সেটা আমি দিয়ে দেব। আমি এই গ্রেভিতে কোনো রকমের জল অ্যাড করব না, কিন্তু আপনারা চাইলে অল্প হাফ কাপ মতো জল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে আমি 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পর হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি ও 1 চা চামচ পরিমাণে বাটার, কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 10। তাহলে রেডি আমাদের পালং পনির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।